নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, কাল থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত। চলবে এটা ফেব্রুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগামী 3 দিন কিন্তু বৃষ্টিপাত হবে। এমনই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কী হবে, কোন জেলায় কম হবে আর কোন জেলায় বেশি হবে, সেটা আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো। তাই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনারা এরকম ভিডিও আবার পেয়ে যান। তো দেখুন বন্ধুরা, এটা আজকে রিলিজ করা হয়েছে, অর্থাৎ 30/1/2024 তারিখ সন্ধ্যেবেলায়। তো এটা রিলিজ করা হয়েছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট রিজিওনাল মেট্রোলজিক্যাল সেন্টার আলিপুর, কলকাতা থেকে। তো আপনাদেরকে দেখিয়ে দিব যে কোন কোন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কী হবে এবং এটা কত তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতটা হবে। তো আপনারা সবাই হয়তো শুনেছেন যে আগামীকাল থেকে, অর্থাৎ 31 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হচ্ছে। প্রথমেই চলে আসি নর্থ চব্বিশ পরগনা। নর্থ চব্বিশ পরগনা জেলাতে বৃষ্টিপাত শুরু হচ্ছে 31/1/2024 তারিখ, অর্থাৎ আগামীকাল থেকে। সেখানে কীরকম বৃষ্টিপাত বলা হয়েছে? লাইট অ্যান্ড মডারেট রেন উইথ ঠান্ডার লাইকলি ওকুয়ার অ্যাট দ্য ফিউ প্লেসেস, অর্থাৎ কিছু কিছু জায়গায় হালকা এবং মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত হবে। সেটা একই রকমভাবে থাকবে 1/2/2024, অর্থাৎ পরশু দিন, এবং তার পরের দিন অর্থাৎ 2/2/2024 ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, সেটাও কিন্তু একই রকমভাবে থাকবে। এবং 3 তারিখে বলা হয়েছে ড্রাই ওয়েদার মোস্ট লাইকলি, অর্থাৎ আবহাওয়া কিন্তু পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ পরিষ্কার হয়ে যাবে। এবার চলে আসি সাউথ চব্বিশ পরগনা। সাউথ চব্বিশ পরগনাও একই রকম বলা হয়েছে, হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত হবে। সেটাও চলবে 1 তারিখ এবং 2 তারিখ, একই রকম থাকবে, এবং 3 তারিখে সেটা কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। এরপর চলে আসি পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর জেলায় বলা হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের কিন্তু বৃষ্টি হবে। সেটা হবে কিছু কিছু জায়গায়, এবং পরবর্তীতে অর্থাৎ তার পরের দিন 1 তারিখ বৃষ্টিপাত হবে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের। এরপর চলে আসি ইস্ট মেদিনীপুর, অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলায়। পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রেও একই রকম বলা হয়েছে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে পূর্ব মেদিনীপুর জেলার কিছু কিছু জায়গায়। সব জায়গায় কিন্তু এর কথা বলা হয়নি। পূর্ব মেদিনীপুর জেলার কিছু কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কিন্তু বৃষ্টিপাত হবে, এবং 1 তারিখ একই রকম থাকবে, অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। তার সাথে সাথে বজ্রবিদ্যুৎ কিন্তু হতে পারে। এবং 2 তারিখও একই, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে, এবং কোনো কোনো জায়গায় হবে, 1 থেকে 2 জায়গায় কিন্তু বৃষ্টিপাতটা হবে। এবং 3 তারিখ এই আবহাওয়ার কিন্তু পরিবর্তন হবে, অর্থাৎ আবহাওয়া কিন্তু পরিষ্কার হয়ে যাবে। হাওড়াতেও একই রকম, এবং 1 তারিখও একই, এবং 2 তারিখও একই রকমই বলা হয়েছে। এবং কলকাতাতে আসি, কলকাতাতেও একই রকমভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে, এবং 1 তারিখ সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে, 2 তারিখ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে, এবং 3 তারিখে কিন্তু প্রায় প্রতিটা জেলাতেই আবহাওয়া কিন্তু পরিবর্তন হবে, অর্থাৎ আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। এরকমভাবে হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম, এছাড়াও রয়েছে মুর্শিদাবাদ এবং নদিয়া। এই জেলাগুলিতে প্রতিটি জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে 31 তারিখ, 1 তারিখ এবং 2 তারিখ। তারপর কিন্তু আবহাওয়ার কিন্তু পরিবর্তন হবে, অর্থাৎ আবহাওয়া কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো যেরকম খবরটা আসছিল যে ঘূর্ণিঝড় সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল, কিন্তু সেই সম্ভাবনা নেই। আজকে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই বুলেটিনটা কিন্তু প্রকাশ করা হয়েছে। সেখানে বলেছে যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু প্রতিটি জেলাতেই হবে। সেটা চলবে 31 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত, তারপরে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন। তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা এরকম ভিডিও আবার পেয়ে যান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।